নমস্কার বন্ধুরা, বর্ণালীর কুকিং হাউস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের রান্নাটা খুবই সিম্পল, খুবই সাধারণ, একদম অল্প উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি একটা রান্না হয়ে যাবে। তো সেই রান্নাটা আজকে আমি দেখাচ্ছি। তো এখন আমি রান্নাঘরে চলে যাচ্ছি আর আমি এটা দেখাবো। এদিকে আমি উনানে কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর এই যে আমি আগে থেকে এই যে 500 গ্রাম পটল আমি হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি চারপাশ থেকে, আর এই যে দুপাশে আমি এইভাবে কেটে নিয়েছি, এইভাবে একটু চিরেছি আর এদিক থেকে এইভাবে এদিকে একটু চিরেছি, দুভাবে চিরে নিয়ে এবার আমি পটলগুলোকে ভেজে নেব। তো কড়াইটা গরম হলে আমি কড়াইতে তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের তেল আমার ভালো রকম গরম হয়ে গেছে, এখন আমি এই পটলগুলো দিয়ে ভেজে নেব। অল্প করেই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আগে থেকেই মশলাটা করে নিয়েছি। এতে দিয়েছি আমি 2টো শুকনো লঙ্কা, অল্প জিরে আর অল্প একটু আদা। ওটা দিয়ে আমি মশলাটা করে নিয়েছি মিক্সিতে। আর সেই মিক্সিতেই আমি দইটা ফেটিয়ে নিয়েছি। তো দইটা একটু লালচে লালচে ভাব হয়ে গেছে, এই যে মশলা করার পরে আমি দইটা ফেটিয়েছি। তো এখন আমি পটলটা ভালো করে ভেজে নিচ্ছি। পটল ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই রান্নাটা করতে একদমই সময় লাগে না, পটলটা ভাজা হলেই হয়ে গেল। এটা তো সিদ্ধই হয়ে গেছে অর্ধেকটা, আর একটুখানি ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই রান্নাটা একদমই সময় লাগে না। তো এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব একটা একটা ছেঁড়া কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর 2টো এলাচ আর একটু দারচিনি, এটা ফোড়নে দিয়ে দিচ্ছি। এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু নুন দেব, মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েছে। এবার আমি এর মধ্যে পটলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দেবো, এই যে এইটুকু জল আমি দিয়ে দিচ্ছি। এখন দই পটলটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নামানোর আগে আমি হালকা করে একটু চিনি দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে দেবো। এই যে দই পটলটা আমার এখন পুরো কমপ্লিট। যে আজকের দই পটলটা আমার হয়ে গেল, কত সহজে আর কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। তো আজকের এই আমার দই পটলটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন।